নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা অনেকেই জানো। এবার যারা জানো না, আমি তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে, গোলাপ গাছ আমরা প্রতিস্থাপন তো করলাম, কিন্তু তারপর কোনটা এলা ডাল হয় আর কোনটা নর্মাল ডাল হয় সেটা অনেকে আইডেন্টিফাই করতে পারে না, ফলে খুব কনফিউজড হয়ে যায়। তো আজকে আমি ভিডিওটা বানাবো সেই টপিকটা নিয়ে, যে অ্যালাডাল বা অ্যালাডাল নয় সেটা আমরা বুঝবো কী করে। সবসময় অনেকে বলে থাকেন যে 7 পাতা থাকলে ওটা বুঝবে অ্যালাডাল, কিন্তু বন্ধুরা 7 পাতা থাকলেই যে সবসময় অ্যালাডাল হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা সবসময় দেখব যে বাড ইউনিয়ন যেটা আছে, বাড ইউনিয়নের তলার দিক থেকে যে ডালগুলো বেরোবে সেটাকে অ্যালাডাল বলে আমরা ধরে নিতে পারি। তবে তারও কিছু কন্ডিশনিং আছে, আমি সেই কন্ডিশনিংগুলো বলবো। বন্ধুরা, এই একটা দেখো, আমার এটা কিন্তু 7 পাতাই ছিল। এইখানে দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, আর এদিকেরটা আমি ঝরে গেছে। এই পাতাটাও কিন্তু 7 পাতা। এটা কিন্তু আমার অ্যালাডাল নয়। অ্যালাডাল আমরা বুঝবো কি করে না, আমি দুটো পাতার মধ্যে ফারাক দেখাবো। এই যে বাড ইউনিয়নটা আছে, এখান থেকে যে লাল কালারের যে ডালটা বেরোবে সেটা হচ্ছে যে নর্মাল ডাল, এবং অ্যালা ডালটা দেখো দেখতে এই রকম অনেকটা হবে। তোমরা নিশ্চয়ই পাতাটা দেখে বুঝতে পারছো যে দেখো পাতাটা অনেকটা সরু সরু টাইপের বেরোয়। যে কোনো গোলাপ গাছেরই অ্যালা ডাল কিন্তু কাছাকাছি একই রকম দেখতে। গোলাপের ভ্যারাইটি ভেদে গোলাপের মেন পাতা কিন্তু আলাদা আলাদা দেখতে হতে পারে, কিন্তু অ্যালা ডাল বা বন গোলাপের যে পাতাটা হয় সেটা কিন্তু প্রায় সব গোলাপেরই একই রকম দেখতে হয়। এবং সেই পাতাটা দেখো অনেকটা সরু 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 লম্বা লম্বা, এবং ডালটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে। সবসময় বাড ইউনিয়নের ওপর থেকে এই যে ডালটা বেরোচ্ছে, এই যে বেসাল শুটস যেগুলো বেরোচ্ছে, এগুলোতেও কিন্তু অনেক সময় বেশি কাটা থাকে, কিন্তু সব জায়গায় নয়। সুতরাং এগুলোতে বেশি কাটা আছে বলে আমরা একদম ধরে নেব না যে এইটা আমাদের অ্যালাডাল। অ্যালাডাল আমরা চিনব কি না, 7টা পাতা থাকবে, খুব তাড়াতাড়ি বাড়বে। আমার এইটা পরে বেরিয়েছে বলে, এটা যদি এর সাথে একই সাথে বেরোতে স্টার্ট হতো তাহলে কিন্তু এইটা এতদিনে এর থেকে অনেক বেশি লম্বা হয়ে যেত, আর এটাতে কিন্তু কোনোদিনই কোনো কুঁড়ি থাকবে না। আমাদের যেটা অ্যালাডাল তাতে আমরা কোনোদিনই কুঁড়ি পাবো না, কিন্তু তার তুলনায় আমরা নর্মাল যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মাথায় ভালো করে দেখলে দেখা যাবে যে একটা ছোট্ট কুঁড়ি লক্ষ্য করা যাচ্ছে। নর্মাল ডাল যখন প্রথম বেরোবে তখন সেটা রেড কালারের হয়, আর অ্যালাডাল প্রথম থেকে সবুজ রঙের হয়। এইটার ক্ষেত্রে দেখো নর্মাল ডাল আর অ্যালাডাল একসাথেই বেরোতে স্টার্ট করেছিল। অ্যালাডালটা কত বেশি লম্বা হয়ে গেছে, এতে কত বেশি কাঁটা, আর পাতার সাইজটা দেখো, পাতার সাইজটা কিন্তু খুব সরু। এগুলো কিন্তু গাছ থেকে সমস্ত খাওয়ার খেয়ে নেয়। আমরা সবসময় কি করব না, এই অ্যালাডালগুলো একদম গোড়া থেকে ভেঙে দেব। কীরকম করে ভাঙবো আমি এইটার ক্ষেত্রেই তোমাদের দেখাচ্ছি। একদম গোড়া থেকে এরম জাস্ট ভেঙে দেবো। আমরা যখন দেখবো যে একটু বড় হয়েছে, যারা একদম শুরুতেই চিনতে পারবে না তারা একটু বাড়তে দেবে। এরকম পর্যায়ে আসার পর বা ডালটা এই রকম জায়গায় আসার পর তোমরা যখন দেখবে ওটা অ্যালাডাল, তখন ভেঙে দেবে। তো এইভাবে কিন্তু ভেঙে দেবে। আর যাদের মনে হবে যে ভেঙে দেওয়া জায়গা থেকে ফাঙ্গাস লাগতে পারে, তারা একটু ফাঙ্গিসাইড দিয়ে দিও, কারণ এটা অনেকের একটা থাকে, ভীতি থাকে যে যদি ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়, তো সেই জায়গায় এখানে একটা ফাঙ্গিসাইড লেই করে লাগিয়ে দিও। তো আমরা একদম গোড়া থেকে অ্যালাডাল ভেঙে দেব। আচ্ছা, এইবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যালাডাল এবং বেসাল শুটসের কিন্তু ফারাক আছে। আমি এবার সেইটা বলবো। বন্ধুরা, এই গাছের ক্ষেত্রে দেখো বাড ইউনিয়নের এখান থেকে আমার যে ডালটা বেরোচ্ছে এটা কিন্তু বেসাল শুটস, এটা এখন অনেকটা দেখেই বোঝা যাচ্ছে। বাড ইউনিয়নের এই জায়গা থেকে যেটা বেরোচ্ছে এটাও আমার বেসাল শুটস, এটাও কিন্তু আমার অ্যালা নয়। আমরা কিন্তু বেসাল শুটসগুলো অ্যালা ডাল ভেবে ভেঙে দেব না। যাদের কনফিউশন থাকবে তারা কিন্তু ডালটাকে বাড়তে দেবে। গাছের বৃদ্ধির জন্য বেসাল শুটস খুব খুব দরকার, কারণ বেসাল শুটসগুলোই পরে খুব বলিষ্ঠ প্রকৃতির হয় এবং পরিণত হয়ে ওগুলো থেকে কিন্তু আমরা ভালো মানের ফুল পাই। সেই জন্য আমরা বেসাল শুটস কিন্তু ভাঙবো না। এই যে আমাদের বাড ইউনিয়ন আছে তার কিন্তু ওপরের দিক থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে আমরা চেষ্টা করব সেগুলো না ভাঙার। তো অ্যালাডালের প্রকৃতি আমি তোমাদের মোটামুটি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা জানে না তোমার বাগানি বন্ধু তাদের সাথে শেয়ার করো, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। নমস্কার, আসছি অন্য একটা ভিডিওতে।